আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের পর্বে ক্লাস 7 ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ লেসন 3 ইন দি হাউস অ্যাক্টিভিটি এ বি সি এবং ডি নিয়ে আলোচনা করব। আমরা অ্যাক্টিভিটি এতে দেখতে পাচ্ছি যে এখানে একটি দেখো ছবি দেওয়া আছে এবং বলা হয়েছে তোমাদের লিসন অ্যান্ড রিড দি ডায়লগ। ওকে শিক্ষার্থীরা, তাহলে প্রথমে শোনো। ইন দিস পিকচার উই ক্যান সি এ মাদার ইজ ওয়াশিং pots and dishes and plates, and her boy is looking at her. He is helping her. Mother is asking something and the boy is helping her. ডায়লগটি তাহলে দেখো। Mother: Reza, will you come here please? Reza: Yes, ma. Mother: Look, the kitchen is very untidy. I want to make it neat and tidy. Would you give me a hand? Reza: Sure. Mother: Could you take the pots and plates from the table and put them in the cupboard? Reza: Okay. Mother: First, I'll sweep the floor. Will you bring me a broom, please? Reza: Here it is. Mother: Thank you. Now I'm going to mop the floor. Could you get me a mop and bucket and some detergent? Reza: No problem. Here they are. Mother: Thanks, dear. Reza: Welcome. আমরা ওই অ্যাক্টিভিটি এর মধ্যে যেই তোমরা ডায়লগ পড়লে তা থেকে কিছু ভোকাবুলারি এখানে নিয়েছি। ভোকাবুলারি এবং তার এইটি কোন পার্ট অফ স্পিচের মধ্যে রয়েছে, তার অর্থ অর্থাৎ বাংলা অর্থ মানে বাংলা মিনিং, এবং তার সিনোনিম অর্থাৎ ইংলিশ মিনিং। তাহলে দেখো, মপ আমি দুইবার লিখেছি। ফার্স্ট ওয়ানটি হচ্ছে নাউন, এইটি অর্থ ঝাড়ু, এবং সিনোনিম হচ্ছে ব্রুম। এবং দ্বিতীয়ত মপ যে লিখেছি এটি হচ্ছে ভার্ব, যার অর্থ পুষা অর্থাৎ পুষে পরিষ্কার করা, যা সিনোনিম হচ্ছে ওয়াইপ। তারপরে রয়েছে ডায়লগ। ডায়লগ একটি নাউন, এইটির অর্থ সংলাপ, অর্থাৎ তার সিনোনিম হচ্ছে এখানে কনভারসেশন। তারপর আছে কিচেন। কিচেন একটি নাউন, এইটির অর্থ রান্নাঘর, আর তার সিনোনিম হচ্ছে কুক হাউস। তারপরে দেখতে পাচ্ছি আছে আনটাইডি। আনটাইডি অর্থ আনটাইডি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে অপরিচ্ছন্ন, এবং সিনোনিম হচ্ছে ডার্টি। তারপরে আছে ওয়ান্ট। ওয়ান্ট কিন্তু নাউন হিসেবে বসে, কিন্তু এখানে সেন্টেন্সে ভার্ব হিসেবে বসেছে, তাই আমি এখানে ভার্বে এটা লিখেছি, যার অর্থ হচ্ছে চাওয়া, এবং সিনোনিম হচ্ছে নিড। এরপরে রয়েছে মেক। মেক একটি ভার্ব, যার অর্থ হচ্ছে তৈরি করা, এবং ইংলিশ মিনিং মানে সিনোনিম হচ্ছে প্রিপেয়ার। তারপর হচ্ছে টাইডি। টাইডি একটি অ্যাডজেক্টিভ, যার অর্থ পরিচ্ছন্ন, এবং সিনোনিম হচ্ছে ক্লিন। তারপরে দেখতে পাচ্ছি রয়েছে কাভার্ড। কাভার্ড একটি নাউন, যার বাংলা অর্থ হচ্ছে আলমারি, এবং সিনোনিম হচ্ছে আলমিরা। তারপরে হচ্ছে ফ্লোর। ফ্লোর একটি নাউন, এর অর্থ মেঝে, যার সিনোনিম হচ্ছে গ্রাউন্ড। তারপর হচ্ছে সুইপ। সুইপ হচ্ছে ভার্ব,
এটা তো ঝাড়ু দেয়া, যার সিনোনিম হচ্ছে ক্লিন। তারপর হচ্ছে বাকেট। বাকেট একটি নাউন, এর বাংলা অর্থ হচ্ছে বালতি এবং তার সিনোনিম ভ্যালি। সর্বশেষ হচ্ছে ডিটারজেন্ট, এটি একটি নাউন, যার বাংলা অর্থ হলো ধোলাই সাবান বা পরিষ্কারক এবং সিনোনিম হচ্ছে ক্লিনসিং। তাহলে বন্ধুরা আমরা এখানে সি অংশে দেখি। সিতে রয়েছে একটা ম্যাচিং। বই থেকে এই সেন্টেন্সগুলোকে পড়বে, এ কলাম বি কলাম ম্যাচিং করবে, ম্যাচিং করে একটি ডায়লগ লিখবে। বলা হচ্ছে ম্যাচিং করে ডায়লগ লেখার জন্য। তাহলে আগে ম্যাচিংটি দেখো। এ কলামে যে 8টি এখানে কোশ্চেন ছিল, সে 8টি কোশ্চেন দেখো। প্রথমটি, উড ইউ রিড দ্য শপিং লিস্ট? এটি মিলেছে ইর সাথে। সরি, আই ক্যান, আই লেফট মাই গ্লাসেস। 2 নম্বর রয়েছে, উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ? এটির সাথে ম্যাচিং হলো জি নাম্বার, হোয়াট ফর। 3 রয়েছে, উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ? এটির সাথে মিলছে এ, এটা হচ্ছে সার্টেনলি, আইল ডু ইট। 4 রয়েছে, উড ইউ বাই মি সাম রাইস? এটির সাথে মিলেছে এইচ, ওকে, হাউ মাচ। 5 নাম্বার রয়েছে, উড ইউ নিড সাম মানি? এটির সাথে মিলেছে সি, নো থ্যাঙ্কস, আই হ্যাভ এনাফ উইথ মি। এরপর রয়েছে 6 নাম্বারে, উড ইউ লাইক সাম টি? এটির সাথে মিলেছে এফ, ইয়েস, আইড লাভ টু। 7 রয়েছে, উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ? এটির সাথে মিলেছে বি, ওয়াই, রিনা ইজ ওয়াচিং। তারপরে সর্বশেষ রয়েছে, উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM? এর সাথে মিলেছে ডি, ইয়েস, আইল। আমরা এবার দেখব একটি ডায়লগ দেখব এই ওয়ার্ডগুলো দিয়ে তৈরি করা। দেখো, আমি এখানে ক্যারেক্টার নিয়েছি মাদার অ্যান্ড সান, কারণ সম্ভবত কথাটা মাই বলছেন ছেলের সাথে অথবা মেয়ের সাথে। এখানে ইয়ে নেওয়া যেত। Would you read the shopping list? Son, sorry, I can't. I've left my glasses in the study. Mother, will you go to the market, please? Son, what for? Mother, will you buy me 1 liter of cooking oil, please? Son, certainly, I'll do it. Mother, would you buy me some rice? Son, okay, how much? Mother, would you need some money? Son, no thanks, I've enough with me. Mother, would you like some tea? Son, yes, I'd love to. Mother, will you switch on the TV, please? Son, why? Rina is watching. Mother, will you tell her to watch TV at 10 PM? Son, yes, I'll. এবার অ্যাক্টিভিটি ডিতে দেখো, সাপোজ your friends or relatives are coming to visit you. Write a dialogue between you and your brother or sister on making your room. You can use words from the box. অতএব বক্সের ওয়ার্ডগুলো তুমি এখানে ব্যবহার করতে পারো, করাটাই ভালো। তাহলে দেখো, এখানে ডায়লগটি দেখো। আমি এখানে মাইসেলফ এবং তার ছোট বোন মেঘলা এই নামটি নিয়েছি। Would you give me a hand for making the room, Meghla? Meghla, of course, but why? Myself, our uncle is coming today with his family. Meghla, oh sure. Oh sure? খেয়াল করো, oh sure? What can I do? Myself, can you push the chair beside the cot? Meghla, certainly I can. Myself, now move the picture and hang it on the wall. Meghla, yes, I'll.
myself. Would you sweep the floor and take out the dust? Megla, yes, I would. Myself, after sweeping, I'll mop the floor. Could you bring me a mop, a bucket, and some detergent? Megla, no problem. Here they are. Myself, thanks a lot for helping me. Megla, you are welcome. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানকার অ্যাক্টিভিটিগুলো দেখলে, এখানে কিছু ডায়লগ আমি লিখে দেখালাম, সেন্টেন্স মেকিং করে ডায়লগ লিখে দেখালাম, এবং এই ওয়ার্ডগুলো সহায়তা নিয়ে আমি একটি ডায়লগ উপস্থাপন করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ, তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং আমার ভিডিওটি এখনও যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও।